আমি মার কাছে শুনেছি যে এই গাছটিকে যদি জড়িয়ে ধরে থাকা যায় তা মানে এত উপকারী গাছ, তাহলে নাকি যাদের হার্টের প্রবলেম আছে তাদের পক্ষে ভীষণই উপকারী। এটা আমার মার কাছে শোনা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, ইউনিভার্স আমাদের পৃথিবীতে তো আমাদের প্রয়োজনীয় সব কিছু দিয়েই পাঠিয়েছে, বাট আমরা সঠিক ব্যবহারটা জানি না। কিন্তু যারা জানে তাদের থেকে এখন একটু একটু করে আমরা সব কিছু জানতে পারছি আর কি। একটা এত উপকারী গাছের এই মানে ছালটা, আমরা মানুষ তো যে নট অনলি হার্টের নানা রকম সমস্যার জন্য এটা উপকারী। এটা খেলে গায়ে রক্ত হয়, এটা খেলে সুগারও কমে, বটি দিয়ে একটু মানে অনেক উপকার আছে। ময়লাগুলোকে ছাড়িয়ে নিতে হয়, নিয়ে ধুয়ে নিতে হয়। এই ছালটা কী করে খাবো এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। কেউ বলে না কাঁচা জলে ভিজিয়েও খাওয়া যায়, আবার কেউ ক্যারি করলে সেটা তো কাঁচা জলে দেওয়া যায় না, সেই জন্য একটু ফুটিয়ে দিলে মনে হয় যেন জিনিসটা নষ্ট হবে না, থাকবে। তারপরে ডাস্ট করেও করা হয়। এবং কী করে আসল খাওয়াটা ভালোভাবে মানে যায়, তোমাদের যদি কারো কিছু জানা থাকে সেটা একটু বলো। তাই এটা গাছ এই কেটে এনেছি, সেই গাছ। এই হচ্ছে আমাদের মহামূল্যবান একটি গাছ, অর্জুন গাছ। এবং এই গাছ থেকেই আমরা কিন্তু কেটে এই ছাল ছাড়িয়ে নিয়ে এসেছি। মানুষ তো ভালো জিনিসের ছালটাও ছাড়িয়ে নিয়েছি। তা এই যেগুলো টুকরো টুকরো করে রেখেছি, এবার জাস্ট একবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এগুলো আরেকটাভাবেও খাওয়া যায়, যেটা মা খাওয়াতো, মিক্সিতে এগুলো ডাস্ট করে নিতাম একটু শুকিয়ে, তারপর বাবাকে দুধের সাথে এগুলো খাওয়ানো হতো। তারপর জল, অনেক বলছি না, অনেক রকমের ব্যাপার আছে এটা খাওয়ানো নিয়ে, সেটা এক একজন এক এক রকমভাবে খায়। কিন্তু উপকারটা যে কিসে বেশি ভালো হবে সেটা জানি না, কিন্তু এর উপকারিতা অসীম। মানে উপকারিতা কম বেশি যাই হোক, উপকার তো হবেই। তা এগুলো না ছোটো অবস্থায় এই ডালগুলো ভীষণই কচি, একদম নরম, কাটা যায়। শুকিয়ে গেলে একটু শক্ত হয়। আমি আরেকটা যেভাবে খেতে দেখেছি আমার দিদা খেতেও, এটা হচ্ছে শিলে পুরো এই নরম অবস্থায় বেটে ঘি দিয়ে ভাত দিয়ে দিদা খেত। যাই হোক, এর অপকার কিচ্ছু হবে না, একটু খেলে উপকার হবেই। সুতরাং যেভাবেই হোক এটা খাওয়া যেতে পারে। আর উপকারের গুণ শুধুমাত্র হার্ট নয়, অনেক কিছু এর উপকারিতা। এগুলো হচ্ছে পুরো আমাদের ন্যাচারাল না, এর অপকার তো হবে না। এগুলো মানে ঈশ্বর প্রদত্ত জিনিস না, ইউনিভার্সের দেওয়া জিনিস এগুলো একদম। আমি যেটা করব হচ্ছে এগুলোকে আমি সেদ্ধ করে এর জলটাকে বোতলে ভরে রাখবো। ফার্স্ট টাইম করছি, তা প্রেশার কুকারে দেবো ভাবছি আমি, তাহলে বোধহয় ভালো করে ভেতরের জিনিসটা বেরিয়ে আসবে। কিন্তু এগুলো শুধু বাটিতেও সেদ্ধ করে রাখা যায়, ধরো 2 কাপ জলকে 1 কাপ করেও রাখা যায়। আমি দেখি এবার এটাকে এইভাবে করব। আর গাছটাকে সেই জড়িয়ে, মা বলে না জড়িয়ে ধরে রাখলে উপকার পাওয়া যায়। আই থিঙ্ক, আমার মনে হয় গাছের থেকে কোনো রে বেরোয় যেটা আমাদের হার্টের পক্ষে খুব উপকারী। সেই জন্যই এই ব্যাপারটা আর কি হয়, উপকার ছাড়া অপকার হয় না। এই যে জল দিয়ে ধুয়ে দেখছো, এটা কষটা বেরিয়ে যাচ্ছে, বেশি ধোয়া যাবে না, তাড়াতাড়ি কষগুলো বেরিয়ে আসবে না। তাড়াতাড়ি করে ধুয়েই আমি সেদ্ধ বসিয়ে দেবো। সুন্দর করে পরিষ্কার করে দেখো ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এবার এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দেবো জল দিয়ে সেদ্ধ বসানোর জন্য। এই যে দিয়ে দিলাম, এতে 1 লিটার জল দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ বসাতে দেব। তারপরে আরও জল দেব। এই যে প্রেশারে বসিয়ে দিয়েছি, পুরো বেশ সেদ্ধ বসিয়ে দিয়েছি। একবার সিটি এসেছিল, দেখো তাতেই কি অবস্থা, লাল জল। বসিয়ে রেখে আরেকটা সিটি আসতে দিইনি, অফ করে দিয়েছি গ্যাস। এরপরে খুলে ফোটাবো জল দিয়ে আরও। এই যে জিনিসটা মোটামুটি এইরকম দাঁড়িয়েছে, পুরো ডিপ চায়ের লিকার, একদম গুটুলি চায়ের লিকার আর কি, যেগুলো ডিপ লাল একদম চায়ের লিকারের মতো। এগুলোকে এবার ছেঁকে নেব, ছেঁকে নিয়ে তারপর আমি আবার সেদ্ধ করবো এগুলোকে একটু, তবে যতটা থাকবে এর ভেতরে জিনিসটা বেরিয়ে আসবে আর কি। এবার এগুলোকে ছেঁকে নিয়ে শিশি বোতল যাতে হোক ভরে রাখবো, আর যে খাবার আর কি সে সকালবেলা হাফ কাপ করে খাবে। এই যে বুঝছো, তো তোমাদেরকে তো একবার আমি বলে দিচ্ছি যে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা এখনও করেনি। যারা করেছে তাদেরকে থ্যাংক ইউ, যারা ভিডিওটা দেখছো তাদেরকেও থ্যাংক ইউ। আর প্লিজ ভিডিওগুলোকে শেয়ার করো একটু, আর লাইক কমেন্টস করো, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তাই এটা মনে হলো যে দেখাই একটু, যদি কেউ কারো সহ্য হয় এটা খেয়ে, কেউ খেতে পারো, কারো বিশ্বাস থাকে, খেলে দেখতে পারো।
আর সহ্য না হলে তো খাবেই না। আমাদের বাড়িতে তো খায়, আমি খেতে দেখেছি, কারণ আমিই খাই না। এই যে যাদের হার্টের প্রবলেম থাকে খেতে পারে। আমি এমন শুনেছি তার একটু মানে অ্যাজমা টাইপ আছে, একটু নিঃশ্বাসের প্রবলেম হয়, সেও খায় এগুলো। আর আরও একটা ব্যাপার হলো, এটাকে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখে, মানে এই জিনিস ছালটাকে জলের মধ্যে রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালবেলাও খাওয়া যায়। আবার সকালবেলা ভিজিয়ে রেখে দিলে সেটা পরের দিন, শীতকালে তো বেশ 2-3 দিন ছালটাকে ভিজিয়ে রেখে রেখে সেই জলটা কিন্তু খাওয়া যায়। হয়তো তোমরা অনেকেই জানো না এই গাছটার ব্যাপারে, আবার অনেকে হয়তো জানো। এই যে দেখো কালারটা জাস্ট খুব সুন্দর কালার। এই যে আমার হাত ফাতের অবস্থা ভীষণই বাজে হয়ে গেছে, কিন্তু দিয়ে দিয়ে দেখো কালো হয়ে গেছে হাতটা। তাই এরকম নতুন কিছু হলে তোমাদের সাথে শেয়ার করতে আসি। আর তোমাদেরকে বলছি যে সবাইকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা, আর ছোটোদেরকে আর বড়োদেরকে আমার প্রণাম। আর আবার কিছু নতুন কিছু করলে তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার ভালো লাগে, ওই জন্য শেয়ার করি। তাহলে ততক্ষণের জন্য রাখছি, আর সবাই ভালো থেকো, ভালো রেখো, টাটা।